থাকবে না, সব পড়ে থাকবে। মাটির দেহ মাটি হবে, কিসের করো বাসনা, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না। মাটির দেহ মাটি হবে, কিসের করো বাসনা, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না। কতজন এসেছিল এই দুনিয়া পড়ে, একা একা চলে গেল সবই কিছু ফেলে। কতজন এসেছিল এই দুনিয়া পড়ে, একা একা চলে গেল সবে কিছু ফেলে। আসলতে সবে ফাঁকা, আসলতে সবে ফাঁকা, কবর হবে ঠিকানা, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না। আশা করে বাঁধলাম বাসা সাদের বালু চড়ে, সেই ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশা ঝড়ে। আশা করে বাঁধলাম বাসা সাদের বালু চড়ে, সেই ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশা ঝড়ে। এখন সন্ধিবেলা বসে কান্দি আমি, বুকে লইয়া বেদনা, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না। মাটির দেহ মাটি হবে, কিসের করো বাসনা, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না। রাজা বাদশাহ আমের ভোগের, রাজা বাদশাহ আমের ভোগের নেই কোনো বিভেদ। আজ রাজা কাল সে ভোগের, ঘুরে দেশ বিদেশে। রাজা বাদশাহ আমের ভোগের নেই কোনো বিভেদ। আজ রাজা কাল সে ভোগের, ঘুরে দেশ বিদেশে। সোনা দান বালা খানা কিছুই সঙ্গে যাইবে না, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না। কত ধরা যাবে সর্দার সাহেব মানুষ, কত ধরা যাবে বলেন? 10। আলহামদুলিল্লাহ 10 বলে দিয়েছে, 10 করে দেবেন। না না 10 করে দেন, 10 করে দেন। জোড়া পাচ্ছি না যে, আপনি জোড়া হয়ে গেলে হয়ে যাবে। ছেলে নাই সব হারা যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ করে দেন, করে দেন, করে দেন, 10 করে দেন। আরে 1000 টাকা করে দিবেন, প্রত্যেক মাসে দিয়ে দিবেন। 5 লিখে দেন, লিখে দেন। সব সম্পদ তো বেটি রাখাবে। হ্যাঁ 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 বেটি রাখাবে। হ্যাঁ মসজিদে তো দিতে হবে। হ্যাঁ করে দেন, করে দেন। বাকি থাকলো পরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নারে তাকবীর। সর্দার সাহেব আব্দুল্লাহ মিয়া 10,000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি 10 লক্ষ টাকা মনে করে তোমার রাহি তুমি কবুল করে নে, বলেন আল্লাহুম্মা আমিন। মৌলানা বেলাল মিয়া কি গো ভাই মাস্টার? আলহামদুলিল্লাহ। লিখক 20,000 টাকা লিখবো নাকি? হ্যাঁ তিনি লিখছেন 20,000 টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনি আগে থাকেন, উপরে থাকেন, সবার থেকে উপরে থাকেন। কি লিখেছেন, কি লিখেছেন? এই 5,000 কম হয়ে গেল, কম হয়ে গেল। 10 করে দেন, 10 করে দেন। আর 5 দিতে পারবেন ইনশাআল্লাহ, দিতে পারবেন ইনশাআল্লাহ। করে দেন, করে দেন মসজিদের জন্য 10 করে দেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। মৌলানা বেলাল মিয়া মাস্টার সাহেব 10,000 টাকা দান করেছেন। 3 জন ব্যক্তিকে পাওয়া গেল 30,000 30,000 করে। এবার এমনটা কমিয়ে দেবো, 10,000 মনে হয় পাওয়া যাচ্ছে না নাকি? এমনটা কমিয়ে দেই 5,000, 5,000 করে 10 জন ব্যক্তি একটু হাতটা লাড়া দিবেন আল্লাহর হস্তে। 10 জন ব্যক্তি
আল্লাহ টাকা পয়সা সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, জমিধারী, আল্লাহর রাহি দিবেন তো। আল্লাহর রাহি দিলে এটা থেকে যাবে ভাই, এটা থেকে যাবে, এটা ব্যর্থ হবে না। এটা কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় পাবেন। মানুষ স্বল্প আমলের জন্য, স্বল্প নেকির জন্য জাহান্নামে যাবে, অল্প কিঞ্চিত পরিমাণ নেকির জন্য জাহান্নামে যেতে হবে। সেদিন কোনো ভাই থাকবে না, সেদিন কোনো স্ত্রী থাকবে না, সেদিন কোনো মায়া মোহব্বত বলতে কিছুই থাকবে না। এই সদকা খয়রাত, দান দক্ষিণা, এটাই আপনার বিশাল বড় আমল হয়ে দাঁড় হয়ে যাবে। এর বদৌলতে আপনি জান্নাতে যাবেন। একটি হাদিস শোনাই ছোট্ট করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবীজি বলেছেন, পৃথিবীতে দুইজন ফেরেশতা আগমন ঘটে। সকাল যখন হয়ে যায় সন্ধ্যা পর্যন্ত দুইজন ফেরেশতা মানুষের জন্য কল্যাণ এবং অকল্যাণের জন্য দোয়া করে। আল্লাহর নবীজি বলেছেন, ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা উতি মুনফিকান খলাফা। আল্লাহর নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর রাহে 1 টাকা দান করলো, তার সম্পদ থেকে স্বল্প অংশ, অল্প অংশ আল্লাহর রাহে যারা দান করবে তাদের জন্য ওই ফেরেশতাটা রহমতের দোয়া করে, আল্লাহ তুমি তার মাল সম্পদে বৃদ্ধি করে দাও, তুমি তার মাল সম্পদে বরকতময় দান করে দাও, তুমি তার মাল সম্পদে তুমি বরকত করে দাও আল্লাহ, যাতে করে ওই বান্দা এবং বান্দি তোমার রাহে যেন খরচ করতে পারে। দ্বিতীয় নম্বর, ওয়ায়াকুলুল আখিরু আল্লাহুম্মা উতি মুমসিকান তালাফা। আল্লাহর নবীজি বলছেন, আল্লাহর রাহে যারা খরচ করতে চাইবে না তাদের জন্য ওই ফেরেশতারা লানতের দোয়া করেন, আল্লাহ এদের সম্পদকে তুমি গ্রাস করে নাও, ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। কারুনের কত সম্পদ ছিল জানেন? হিসাব আছে আপনাদের, ইতিহাস খুলুন বেরিয়ে যাবে। কারুনের জামানাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানিয়ে পাঠিয়েছিলেন। কারুনের অটল সম্পদ, এত সম্পদ যে সম্পদের জায়গা খুঁজে পাচ্ছে না কোথায় রাখবে। আমাদের যখন টাকা হয়ে যায়, টাকা কোথায় রাখি? জায়গা কোথায় বলেন? ব্যাংকে রাখি না? আর আমাদের মুরব্বী চাচারা আগে বাক্সুতে রাখতো, বাক্সুতে ভরে রাখতো। এখন তার বাক্সুতে কেউ রাখে না, মুরব্বীরাও চালাক হয়ে গেছে। ডিজিটাল যুগ না, মুরব্বীরা চালাক হয়ে গেছে, বাক্সুতে রাখা যাবে না, তো ব্যাংকে রাখে। তো ব্যাংকে আমরা টাকা রাখি। তো কারুন এতটাই সম্পদের মালিক, আল্লাহ তাবারক তাআলা একদিন মুসা কালিমুল্লাহকে ডেকে বলছেন, মুসা তুমি কারুনকে গিয়ে বলো আমার রাহে যেন খরচ করে, আমার রাস্তায় যেন খরচ করে। মুসা কালিমুল্লাহ কারুনের কাছে গিয়ে বললেন, কারুন ভাই, তোমাকে আল্লাহ তাবারক তাআলা এত সম্পদ দান করেছেন, সেই সম্পদ থেকে আমার কাছে ওহী এসেছে, তুমি তোমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে দাও। কারণ তখন বলেন, আমার বাবার আখার পাই না রে, কি কইছিস তুই এগুলা? হ্যাঁ, এইগুলা সম্পদ আমার বাপ দাদার সম্পদ, কোনো আল্লাহ টাল্লাহ আমাকে দেয়নি। দেখেন কত বড় বেঈমান। টাকা পয়সা দেনেওয়ালা কে? রিজিকের মালিক কে? বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ। কারণ বেঈমান বলছে যে এই টাকা পয়সা সম্পদ যে দেখতে পাচ্ছ মুসা, এগুলো হচ্ছে আমার বাপ দাদার সম্পদ। তোর বাপ দাদা 14 গোষ্ঠী করে দিয়েছে নাকি রে? হ্যাঁ, তোর বাপ দাদা সম্পদ করে রেখেছে না আল্লাহ দিয়েছে? বারবার পাঠানো হলো। তৃতীয়বার আল্লাহ তাবারক তাআলা বললেন মুসাকে, মুসা হ্যাঁ, কারণ যদি এবার না মানে তুমি তোমার লোকজনকে নিয়ে হিজরত করে নাও, আমি আল্লাহ তাবারক তাআলার কারণকে জীবিত রাখবো না, কারণের উপরে আমি গজব ঢেলে দেবা। মুসা কালিমুল্লাহ তার লোকজনকে নিয়ে হিজরত করে নিলেন, আর
কারুনের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা গজব ঢেলে দিলেন। এত দমকা হাওয়া বইতে শুরু হয়ে গেল, কারণ মাটির গর্ততে ঢুকে পড়ছে অবস্থায়। কারণ সাদ্দাত, নমরুদ, ফিরাউন, আবু জাহেল, আবু লাহাব, এগুলো জালেম বাদশা এসেছিল। তারা কি দুনিয়াতে আছে ভাই? আছে? নাই। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, হযরত উমর, হযরত আলী, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনারাও নেই, নবীগণরাও নেই, রাসূলগণরাও নেই, আমাদেরকেও চলে যেতে হবে। তো বাদশা সেকেন্দার তিনি মরতে চাইছিলেন না। তারও যখন মৃত্যু হয়ে গেল, মৃত্যু হওয়ার আগে তিনি কয়েকটি কথা বলে গিয়েছিলেন। শাহ সেকেন্দার বাদশা মরিবার কালে, শাহ সেকেন্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করে ওরিস সকলে, মরিলে আমার তরে শুনো বারে বার, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেদনায় আমার, সকলেতে মিলে ঝুলে খাটলেতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে, এই হাল থেকে মর যত মখলুকাত, আফসোস করিবে আর কহিবে বার। সেকেন্দার 7 মুলুকের বাদশা ছিল, এক মুলুকের নয়। তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার টাকা পয়সা ধন সম্পদ সব রেখে গিয়েছেন। আপনারা কি টাকা পয়সা নিয়ে যাবেন কবরে? ভাই কবরে নিয়ে যাবেন? কে কে নিয়ে যাবেন? হাত উঠান তো। ব্যাঙ্গালোর থেকে একজন ভাই, বেনামিতে না, বেনামিতে 200 টাকা দান করেছেন। আল্লাহ তুমি এই দানকে তুমি 2 লক্ষ মনে করে আল্লাহ তুমি তোমার রাহে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আহলিক ওয়া মালিক। শেষ করে দিব না, চাল কালে শুরু করব। 10 মিনিট সময় দেন। তো যা হোক ভাই, আপনারা যে যাবা পারেন, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, যে যাবা পারেন একটু মুসাফা করেন তো। আসেন আসেন, একটু মুসাফা করেন, উঠেন সবাই। 100 টাকা, 50 টাকা, যে যাবা পারেন আসেন আসেন, একটু হাত মোলাকাত করেন, ইনশাল্লাহ দিয়ে যাবেন। আব্দুল্লাহ মিয়া 2 বস্তা সিমেন্ট দান করেছেন। লিল্লাহি তাকবীর। 2 বস্তা সিমেন্ট দান করেছেন। সিমেন্ট তুমি কললাহিলা টুলু ভুলু কুমারে তুমি কথে যে লোকাইলা, হে কথে যে লোকাইলা। আরো বত মা বোনদের প্যান্ডেল থেকে 3480 টাকা, খুব কম। একজন যুবক ভাই 20 টাকা দান করেছেন। মা বোনদের প্যান্ডেল থেকে 3480 টাকা, খুব কম হয়ে গেল গো। একটু বেশি করে দান করে দেন। একজন ভাই যুবক বন্ধু 350 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আরো একজন যুবক বন্ধু এখানেতে ছিল, পরিমাণে 100 টাকা দান দিয়ে গেল। যে আশাতে যে নিয়াতে করিল গো দান, উদ্দেশ্য কবুল কর পাক সুবহান। উঠেন তো দান করে। একজন ভাই, একজন বাপজান 500 টাকা দান করলো। আল্লাহ তুমি 5 লক্ষ মনে করে তুমি কবুল করে নাও। কি নাম? 150 টাকা দাও। 150 টাকা, 150 টাকা ঘুরে যাচ্ছে। যাকে আলহামদুলিল্লাহ, তোমার তো 200 টাকা দেওয়া উচিত। যাকে আলহামদুলিল্লাহ, একজন যুবক বন্ধু 50 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও। ওহিবারে দোয়া করে কাছেতে তোমার এই দান কবুল করো তুমি রহমান, মিটাইয়া দিও তুমি মনের আরমান। আসেন ভাই, চট্টগ্রামে নেব। একজন ভাই 50 টাকা দান করেছেন। আল্লাহ তুমি এই দানকে তুমি কবুল করে নাও। আরও একজন যুবক মনে এখানে ছিল, পরিমাণে 200 দান দিয়ে গেল। যে আশাতে যে নিয়াতে করিল গো দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আরও একজন যুবক বন্ধু এখানেতে আসিয়া পরিমাণে কিছু টাকা দান দিয়ে গেল। আরও একজন ছোট ভাই এখানেতে ছিল, পরিমাণে 200 দান দিয়ে গেল। যে আশাতে যে নিয়াতে করিল গো দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আত্মীয় স্বজন যদি আসেন মুসিবতে, উদারিও নিয়ে তুমি দানের ওসিলাতে আমিন আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহুম্মা আহলিক ওয়া মালিক। বারাকাল্লাহ হায়াকাল্লাহ। চাচা কত দিবেন জি? 200 টাকা, 500 টাকা পুরিয়ে দেন। একজন চাচা 100 টাকা দান করলো। আল্লাহ তুমি এই দানকে তুমি কবুল করে নাও। আরও একজন চাচা যান এখানে ছিল, পরিমাণে 100 টাকা দান দিয়ে গেল। যে আশাতে যে নিয়াতে করিল গো দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আত্মীয় স্বজন যদি আসেন মুসিবতে, উদ্ধারিও নিয়ে তুমি দানের ওসিলাতে আমিন আমিন আল্লাহুম্মা আমিন।